এক্স্যাক্টলি, এবং তারা কেমন ব্যাট করে এবং বলতে বলতে এবার আবেদন এবং আউট। ইয়েস, সাইফুল ইসলাম জুয়েল আঙ্গুল তুলে জানিয়ে দিলেন ইটস আউট এবং প্রথম উইকেটের পতন ঘটলো। আপনি বলছিলেন মাত্রই, বলতে বলতেই উইকেটের পতনটা ঘটলো। দারুণ একটা ইনিংস খেলছিলেন। আরো একবার তৈরি, যে প্রথম বলটা নিয়ে আসবেন। রিকোয়ার্ড রান রেট 5.5। দ্যাটস ডাল ভাত। স্ট্যাম্পের অনেক বাইরে আম্পায়ার ওয়াইডের নির্দেশনা তো দিবেনই, এক্সট্রা থেকেও আরো 4টা রান আসবে, বোনাস 5টা রান। রানস আর ফ্লোয়িং, দে আর কামিং ফ্রম এভরিওয়্যার। টাইটান্স তারা যেভাবে ব্যাট করছে তাতে করে মনে হচ্ছে যে 10 উইকেটে জয়টা তারা চায়। Mr. Noodle, amazing taste. দুই ওপেনিং ব্যাটার, দুর্দান্ত ব্যাটিং, সেন্সিবল ব্যাটিং, ক্যালকুলেটিভ ব্যাটিং। রোশন ব্যাট হাতে ভালো করেছেন, তবে বল হাতে এখন পর্যন্ত উইকেটে দেখা পাননি। এবারে কাট করেছেন কোহলি। রিটায়ার আউট হয়ে যাওয়া উচিত কিনা কারো, কারণ আপনি যদি 10 উইকেটে জিতেন, আপনার বাকি ব্যাটসম্যানদের কিন্তু ম্যাচ টাইম বা গেম টাইম হলো না। এক্স্যাক্টলি, এবং তারা কেমন ব্যাট করে এবং বলতে বলতে এবার আবেদন এবং আউট। ইয়েস, সাইফুল ইসলাম জুয়েল আঙ্গুল তুলে জানিয়ে দিলেন ইটস আউট এবং প্রথম উইকেটের পতন ঘটলো। আপনি বলছিলেন মাত্রই, বলতে বলতেই উইকেটের পতনটা ঘটলো। দারুণ একটা ইনিংস খেলছিলেন রোশন। ব্যাট হাতে ভালো করেছেন, বল হাতেও এসেই প্রথম বলে একেবারে প্লাম এলবি। গুড ডিসিশন বাই দ্য আম্পায়ার। মিস হলে একদম স্ট্যাম্পে লাগতো এবং প্রথম উইকেটের পতন, তাতে বোধহয় খুব একটা যায় আসে না। জাহিদুর আশিক 21 বল থেকে 30 রান করে রোশনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন এবং তাকে তার টিমমেটসরা কিন্তু বেশ ভালোভাবেই সাদরে গ্রহণ করলেন যে ভালো একটা ইনিংস তিনি খেলেছেন। নিজের কাজটা তিনি করে এসছেন, যেটা বলছিলাম 3টা ম্যাচ গ্রুপ পর্বে প্রতিটা দল পাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে একই কথা খাটে, ছেলেদের খেলায় যারা জিতবে 2টা পয়েন্ট, মেয়েদের খেলা থেকে যারা জিতবে একটা বোনাস পয়েন্ট, এবং টপ 2টা দল খেলবে ফাইনাল। এবং নাবিল কায়সার, আপনি যেটা জানেন যে লিগ ভিত্তিক হচ্ছে এই টুর্নামেন্টটা, প্রত্যেকটা দল 3টা করে ম্যাচ খেলবে, যেহেতু 4 দলের টুর্নামেন্ট বা লিগ। সেখানে একটা দল 3টা করে ম্যাচ খেলবে, সেটা ছেলেদের বিভাগেও মেয়েদের বিভাগেও, এবং মেয়েদের পয়েন্টটা বোনাস পয়েন্ট হবে ছেলেদের জন্য। মেয়েদের 2 ওভারের খেলা, ছেলেদের 18 ওভারের খেলা, মোট একটা টিমের 20 ওভারের খেলা, এবং পয়েন্টের বিবেচনায় টপ 2টা টিম তারা খেলবে ফাইনাল। এভাবে ফাইনাল অনুষ্ঠিত হবে এবং 13 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এবং বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন টুর্নামেন্ট ডিরেক্টর এআর মল্লিক রনি, এবং তিনি বেশ ভালোভাবে সাজিয়েছেন, চমৎকারভাবে ডিজাইন করেছেন এই টুর্নামেন্টের, এই লিগটার। 4টা দলকে নিয়ে কিভাবে করে টুর্নামেন্টটাকে বেশ ভালোভাবে মেলে ধরা যায়, সাকসেসিভ ওয়েতে টুর্নামেন্ট আয়োজন করা যায়, এবং যাতে করে বেশ আনন্দ বিনোদন উপভোগ করতে পারেন সবাই, সেই ধরনের একটা চমৎকার ডিজাইন। এবং সেভাবে আমরা দেখলাম তিনি যেটা জানিয়েছেন আমাদের, যে 3টা করে ম্যাচ খেলবে প্রত্যেকটা দল। ছেলেদের বিভাগে 3টা ম্যাচ, মেয়েদের বিভাগে 3টা ম্যাচ। ছেলেরা জিতলে সেটা হবে 2 পয়েন্ট, মেয়েরা জিতলে হবে 1 পয়েন্ট। সুতরাং মেয়েদের পয়েন্টে কিন্তু বোনাস পয়েন্ট হিসেবে ছেলেদের বিভাগে কাজে লাগবে, এবং পয়েন্টের বিচারে টপ 2 টিম তারা খেলবে ফাইনাল ম্যাচ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এন্টারটেইনমেন্ট। বিনোদনটাই সবচেয়ে বড় কথা, বিনোদন জগতের তারকাদের নিয়ে এই টুর্নামেন্ট, যেখানে উৎসব উল্লাসটা, নাচ গান সবকিছুই টুর্নামেন্টের জৌলুস বাড়াচ্ছে। দারুণভাবে অর্গানাইজড, এখন পর্যন্ত উপভোগ করছেন বিনোদন জগতের তারকারা এই আয়োজন। বাহ, চমৎকার সাবধানী ব্যাটিং, গ্রাউন্ডে খেলেছেন, কোনো রকমের ঝুঁকি নেই, তাড়াহুড়ো নেই। জানেন যে রান হয়ে গেছে অনেকটাই, 80 রান হয়ে গেছে 1 উইকেটে, আরও ওভার বাকি রয়েছে, 10 ওভার বাকি রয়েছে। 8 ওভারে খেলা শেষ হলো, আরও 10টা ওভার বাকি রয়েছে। জয়ের জন্য করতে হবে আর 64 রান, তাহলে কিন্তু জয়ের দেখা পাবে গিগাবাইট টাইটান্স। আর যদি
অপোনেন্ট অর্থাৎ জেভিকো কিংসকে জিততে হয় তাহলে তাদেরকে উইকেট নিতে হবে অল্প রানের মধ্যেই, বা এই যে 80 রান বা 81 রান করে ফেলেছে এরপরে কুইক উইকেট ফেলতে হবে, দ্রুত উইকেটের পতন হলে তাহলে হয়তো তাদেরও জয়ের সম্ভাবনা তৈরি হবে। তবে কাজটা অনেকটাই সহজ করে নিয়ে এসছে গিগাবাইট টাইটান্স। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.